ঝাড়ছিস কেন? হলুদ রংটা তোর উপর খুব সুন্দর লাগছে রে। বলছি কি তোদের সবাইকে কি সুন্দর লাগছে রে। কতদিন পর দেখলাম তোদের সবাইকে। তোরা সবাই ভালো আছিস তো? মা বাবা কল্যাণ হোক। চিত্রা কাকি ভালো আছিস তো? তুই সোহিনী দুজনেই ভালো আছিস তো? সবাই ভালো আছি গোপাল, তুই কেমন আছিস বল? কতদিন বাদে তোকে দেখলাম। মু তো ভালোই আছি। এই গোপালদা, আমার জন্য কি এনেছিস রে? ওই ওই অমনি না, যেই দেখলি আমার ছেলেটা ব্যাগপত্র নিয়ে বাড়িতে ঢুকেছে অমনি তো জিপখানা একবার লক করছে, তাই না? ওই আমার ছেলে তোর জন্য কোনো জিনিস আনতে যাবে কেন? থাক না মা, তোর সাথে ওভাবে কথা বলিস কেন রে? এত চুপ কর তো। আরে মু তো সবার জন্যই উপহার এনেছে রে। দাঁড়া নিয়ে আসি। সোহিনী, মু তোর জন্য একটা খেলনা এনেছে রে। দাঁড়া নিয়ে আসি, দাঁড়া। লালন, তুই কেমন আছিস রে? ভালো আছি, তুই কেমন আছিস? মু তো ভালোই আছি রে। বলছি লালন, উহাকে তো ঠিক চিনলাম না। কাকে? উহাকে? ওকে? হ্যাঁ, কে? সবাইকে চেনার তো দরকার নাই। হ্যাঁ গোপাল, ও কে বলতো? কে? ও হচ্ছে আমার দিদির মেয়ে ডালি, শহর থেকে এসেছে। আমাদের গ্রামের দাতব্য চিকিৎসালয় ডাক্তার। ও ডাক্তারনি ম্যাডাম। হ্যালো ম্যাডাম, মু গোপাল। আপনার সাথে পরিচয় করে ভালো লাগলো। মোর তো দারুণ লাগলো। গোপাল বাবা, গোপাল এখানে আয়। কেমন আছিস, কি করছিস আজকাল? খবর কি তোর? সেসব কথা পরে হবে লালু, শোন না কথা বলছি। আরে তোর পরিবারের লোকজন তোর জন্য অপেক্ষা করছে, আর তুই কোথায় চলে যাচ্ছিস? শোন না, এখন কথা বলছি। আরে কোথায় কথা বলবি? তখন থেকে আসার পর থেকে তীর্থের কাকের মতো আকাশ পানে চেয়ে আছিস। হ্যাঁ, আরে কি বলছিস কি? ওদের সাথে কথা বল। লালু চুপ চুপ। আরে ম্যাডাম বলছি, বাকি কথা মু পরে বলবো, কেমন? মা দাঁড়া, মু সবার জন্য উপহার নিয়ে এসেছি, দিচ্ছি সবাইকে। দাঁড়া, এই তো দাঁড়া। মা এই লে, তোর লিগে শাড়ি, আর এটা মিষ্টির লিগে শাড়ি। বাবা এলে, এটা তোর জন্য। আর চিত্রা কাকি, চিত্রা কাকি এলে, এটা তোর জন্য। আর সোহিনী এলে, তোর জন্য খেলনা এনেছি। যাক বাবা, দেখেও ভালো লাগলো যে মাসিদের সাথে এই বাড়িতে কেউ ভালো ব্যবহার করে। আচ্ছা, তুই এসে এইসব কেন শুরু করলি বলতো? এত দূর থেকে এসেছিস, একটু হাত পা ধুয়ে বিশ্রাম নিবি তো। এই দেখ, গায়ের মধ্যে এখনো হলুদের গুঁড়ো পড়ে আছে। যা বাবা, স্নান করে আয়, যা। যাচ্ছি। ম্যাডাম আমি আসছি, কেমন? চলো দাঁড়ো। তুই আয়। ভারী অদ্ভুত না ছেলেটা? জড়িবুটি ম্যাডাম, ও ছেলের থেকে না তুই বেঁচে থাকবি বলে দিলাম। মানে কেন? কেন আবার কি? ও ছেলের দোষ আছে। কিসের দোষ? অসুখ আছে, অসুখ। কি অসুখ? আমায় বলো, আমি চিকিৎসা করবো। না, তোকে চিকিৎসা করার কোনো দরকার নাই। আরে ও অসুখ কেমনে তোকে বুঝাই? ও ছোঁয়াচে রোগ আছে, ছোঁয়াচে। ও মা, তাহলে তো তোমাকেও ছুলো, তোমায় জড়িয়ে ধরলো। লজিক্যালি তো আমার তোমার থেকে দূরে থাকা উচিত, তাই না? তোকে কি করে বুঝাই? আরে ও বেটা ছেলেদের হয় না, শুধু মেয়ে ছেলেদের হয় ও রোগ। তাহলে তো মাসি, সোহিনী, মিষ্টি, ওদেরও ওই ছেলেটা থেকে দূরে থাকা উচিত।
আরে বাবা তোকে কি করে বুঝাবো, তো পরিবারের লোকজন আছে না, আরে ব্লাড রিলেশন, তুই বুঝিস, ইংরেজি বুঝিস? বাবা এই আবার কেমন অদ্ভুত রোগ, আমাকে তো একবার দেখতে হবে তাহলে। আচ্ছা আগে আমি স্নানটা সেরে আসি। হ্যাঁ জড়িবুটি ছোঁয়াচে রোগ আছে, বুঝছে না, পরে গিয়ে লালন তুমি এখনো এখানে কিছু বলবে? কিছু না, কিছু বলবো না, যাচ্ছি। হ্যাঁ এসো। বজরং বলি দোষ আছে। গোপাল কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো গায়ে। আরে ভালো ছিলিস, ও শহরটাই ছিলিস, ভালো ছিলিস, এখানে আসতে গেলি কেন? লালন দা সব বাজে বাজে লোকের ভিড় এখানে। লালন দা শুনতে পাচ্ছিস? আরে তো চিৎকার করছিস কেন? কানের পর্দা ফাটিয়ে দিবি নাকি? মুখ কালা আছে নাকি? কালা রোগ তো কি, তখন থেকে মোরা ডেকে যাচ্ছি, তুই শুনতেই পাচ্ছিস না? হ্যাঁ তোকে তো চেল্লাবো না তো কি, তোকে চিঠি লিখবো? মুলোর মতো দাঁত বের করে করিস লাই, বুঝেছিস? একটা মারবো না, একেবারে 32টার মধ্যে 30টা দাঁত নিচে থাকবে, যত সব। হে লালন দা তুই কি হয়েছে রে, এরা উদাসীন হয়ে আছিস, আমাদের খেঁচাচ্ছিস, কি হয়েছে বল না? কিছু হয় লাই, তোরা যা এখান থেকে, কানের সামনে ফ্যাচ ফ্যাচ করিস না। হে লালন দা মুরা জানি রে তোর কিছু তো একটা হয়েছে। হে লালন দা তোর কি হয়েছে বলতো? জুড়িবুটি ম্যাডামের প্রেমে পড়েছিস নাকি? যা খুশি তাই মুখে আসে বলে দিস, সর এখান থেকে, যা তোরা যা মুখে আসে তাই বলে দিস। এসব বলে তুই মুদার ফাঁকি দিতে পারবি না রে, মোরা জানি তোর কিছু তো একটা হয়েছে। তোদের মোটা মাথায় এসব বুদ্ধি ঢুকবে না। শোন, মো চিকিৎসালয়ে যাচ্ছি, তোরা দুজন মোর পিছন পিছন আসবি না, বলে দিলাম। চিকিৎসালয়? এই কেন রে? ওখানে তো আর জড়িবুটি ম্যাডামকে পাবি না। কেন? আজ তো চিকিৎসালয় বন্ধ। তাহলে জড়িবুটি ম্যাডামের সাথে তো আর দেখাই হবে না, কি করি? ওরে বাবা রে, কত কাঁদছে রে। কাঁদে না সোনা মা, কাঁদে না, কাঁদে না। এই তো এই তো এই তো মা আছে তো, তোমার কাছেই আছে। তোমার কি হয়েছে? এই তো খাই দিলাম তোমায়। বাবা রে, কাঁদে না, কাঁদে না, কাঁদে না সোনা, কাঁদে না। লালন ফোন করছে। হ্যাঁ লালন বলো। জড়িবুটি ম্যাডাম আগে তুই বল, এই মিমি কাছে কেন? আরে জানি না গো, সে থেকে কেঁদেই যাচ্ছে, কিছুতেই থামছে না। তুই দাঁড়া, তোর দ্বারা হবে ক্লাই। তুই এক কাম তো কর, তুই ফোনটা জোরে দে, মুখ চুপ করাচ্ছি। তুই মোর গলা শুনতে চায়, দে 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 ফোনটা দে, জোরে দে, জোরে দে। আচ্ছা বেশ। মিনি মোর সাথে ঘুরতে যাবে? হ্যাঁ ঘুরাবো, মাঠ ঘুরাবো, ঝিল ঘুরাবো, ক্ষেত ঘুরাবো। হ্যাঁ মোর সাথে ঘুরে সব কান্না ভুলে যাবে মিনি। মিনি কি বলো, ঠিক বলছি তো? সত্যি গো লালন, তোমার গলা শুনে একদম চুপ করে গেল। কি ওই দেখো আবার কাঁদে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, আর কাঁদছে গো। বাচ্চাটা তো সেই থেকে কেঁদেই চলেছে, কি হয়েছে ওর? সেটাই তো বুঝতে পারছি না, ও না এমনিতে এরকম এরকম কাঁদে না। কি হয়েছে, কি হয়েছে শোনো? কাঁদে না, কাঁদে না, কাঁদে না, আজকে না খুব ঘ্যান ঘ্যান করছে। ও এমনিতে এরকম করে না, আমি খাইয়ে দাইয়েও দিলাম, তারপরেও বলছি কি, মু কিন্তু খুব ভালো বাচ্চা সামলাতে পারি, মুখে দে। আর চলে এলো আপদ। জড়িবুটি ম্যাডাম তুই মিনিকে, হ্যালো হ্যালো, আরে ও জড়িবুটি ম্যাডাম তুই শুনতে পাচ্ছিস?
দে না মিনিকে মুখে দে। এই যে মা, এই যে দেখি মিনি। আস্তে উঠেই বল মিনিকে চুপ করাতে। বহুত গায়ে পড়া দেখতে পাচ্ছি, এর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ লালন, বলছি আমি তো তোর পাচ্ছিস কেন? যা না বাড়িটাতে গিয়ে দেখা তো করে আয়। বাড়িটাতে গিয়ে দেখা তো করে আয়। এটা তো কারণ লাগবে নাকি? এমনি এমনি যাওয়া যায়? তার মধ্যে মিষ্টির সাথে যা হলো, এরপর এই দাতব্যটা খোলা থাকলে একটা রুগী নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা যেত। রুগী পেয়েছি। কি রুগী পেয়েছি। শোন, কি করছিস? আরে মুই দিয়ে দিলে রুগী তৈরি হবে কেমনে? লালনদা, লালনদা পাগলামিটা করিস রে, ওখান থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে লালনদা। তবে তো রুগী তৈরি হবে। চলে আয়, আরে লক মার। আরে মু পারবো না রে, পারবো না রে লালনদা। নিচে আয়, নিচে। লালনদা পারবো না রে, পড়ে যাবো রে লালনদা। লালনদা সিঁড়িটা দিয়ে দে লালনদা, না তো হাত পা ভেঙে যাবে রে। নিচে আয়, নিচে আয়। পারবো না লালনদা। রুগী পেয়ে গেছি, উঠো উঠা। ঘাড়ে হাতটা ধরে এলে জড়িবুটি ম্যাডামের কাছে নিয়ে যেতে হবে। আরে রাস্তাটা ছাড়। আরে ফটিক, তোর কিছু হবে ক্লা? কি হয়েছেটা কি? ওকে ধরে আছো কেন? আরে জড়িবুটি ম্যাডাম, ইয়ার কোমরে খুব ব্যথা লেগেছে, তুই একটু সারিয়ে দে না। হ্যাঁ সারাবো, কিন্তু ব্যথাটা লাগলো কি করে? আরে একটা কাজ করো, বসাও তো ওকে, এদিকে বসো। ফটিক কিছু হবে না। হ্যাঁ এই সাইডটা করে বসাও। শুয়ে পড়, শুয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, বলছি ওকে একটু ধরো না, আস্তে। মোর হাতে তো ফাঁকা ছিল, জড়িবুটি ম্যাডাম মোর হাতে রৌদ্রিকে দিল না কেন? ফটিক, তোমার কোমরে লাগলো কি করে? চোট পেয়েছো? চোট লাগেনি তো, চোট লাগানো হয়েছে। এই লালনদাকে গাছ থেকে ফেলে দিয়েছে। কি? মাথাটা খারাপ হয়ে গেছে, ভুলভাল কথা বলছে। এবারে সত্যিকারে তোকে গাছ থেকে ফেলে দেবো। মু বলছি কি হয়েছে, মু বলছি ও ফটিক গাছে উঠেছিল, মু বলছিলাম লিবে আয়, লিবে আয়, লিবে আয়, বললাম ছিল না। এবার আমি বোকা দিলাম, ও ভয় পেয়ে তাড়াতাড়ি নিচে নেমে এলো আর ফটাক পড়ে গেল, ব্যাস কোমর গেল। আচ্ছা ফটিক শোনো, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, সেগুলো নিয়ে নিও, ব্যথা কমে যাবে। কেমন? দাঁড়া আমি পেন খাতাটা, কাগজ কলম তো মু এনে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, চিত্রাঙ্গা কি দেখি দেখি দেখি। তো ঘুমিয়ে পড়েছে। শোনো আমি একটা ব্যথার ওষুধ লিখে দিচ্ছি, এটা দিনে 2 বার খাবে। আর ব্যথার মলম আছে, এটা কোমরে লাগিয়ে নেবে, তাহলে ঠিক হয়ে যাবে। কেমন? লালু এই নাও, সাবধানে যেও। হ্যাঁ মরে গেল। তোমার আবার কি হলো? জড়িবুটি ম্যাডাম, পেটে খুব ব্যথা করছে। লালন, তুমি তো এতক্ষণ ঠিকই ছিলে, হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছে। খুব ব্যথা হচ্ছে, তুই কিছু কর। কি হচ্ছে দেখ। লালন, লালন তোর কোথায় ব্যথা হচ্ছে দেখি, মুখে দেখতে দে। তুই কি দেখবি রে? হ্যাঁ, তুই ডাক্তার আছিস নাকি? হ্যাঁ, যা এখান থেকে। তোর পেটে অত বিদ্যা আছে যে তুই মুখে দেখবি? যা 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 যা। লালন একটা কথা বলো তো,
ব্যথাটা কি মাঝখান থেকে হচ্ছে আর পুরো পেটে ছড়িয়ে যাচ্ছে? তুই তো একেবারে জাদুঘর আছিস, সব কুছ বুঝেছিস। হ্যাঁ ঠিক বলেছিস। ঠিক বলবোই তো, আমি তো ডাক্তার না, আমাকে তো বুঝতেই হবে। কিন্তু লালন, তোমার এই ব্যথা সারানোর একটাই ওষুধ আছে আমার কাছে। ওষুধ? কি ওষুধ বল? ইনজেকশন। ইনজেকশন? হ্যাঁ ইনজেকশন। গোপাল বলছি শোনো না, আমার ঘরে ওই খাটের পাশে দেখবে জানলার কাছে ইনজেকশন রাখা আছে, নিয়ে এসো না প্লিজ। ইনজেকশন নিবো না, তুই একটু কাম কর, কোনো উপায় বল। ইনজেকশন নিবো না। আর তো কোনো উপায় নেই লালন, আর কোনো উপায় নেই। ডাক্তার কোথাকার। তাই তো, পারে না কিছু পারে না। আমার পেশা নিয়ে না আর একটা বাজে কথা বলবো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যাও লালন, আমি অনেক ভাবলাম তোমার এই পেটের ব্যথা সারানোর আর একটা ওষুধ আছে আমার কাছে। কি ওষুধ? বলছি গোপাল, বলছি শোনো না, তুমি লালনের পিঠে একটু ভালো করে মালিশ করে দিতে পারবে? পারবো, কেন পারবো কেন? জড়িবুটি ম্যাডাম, মোর ব্যথা তো পেটে আছে, পিঠে মালিশ কেন? ডাক্তার কে? তুমি না আমি? তুই আছিস। তাহলে যা বলছি চুপচাপ শোনো। আর যে কথা আছে না, পেটে খেলে পিঠে সয়, তুমি দেখবে এই ম্যাসাজের পর তুমি একবার চাঙ্গা হয়ে যাবে। গোপাল দাঁড়িয়ে আছো কেন? শুরু করো। যাও, জড়িবুটি ম্যাডাম, কি পেটে ব্যথা হচ্ছে, পিঠে কি কেনে? ঠিক হয়ে গেছে, পেটে ব্যথা সব ঠিক হয়ে গেছে। বাবা গোপাল, তুই কি খাস রে? বাবা সব ঠিক হয়ে গেছে। তোরা হা করে কি দেখছিস? চল চল। জগৎমা, মো মানছি মো খুব বড় ভুলটা করে ফেলেছি বটে, কিন্তু বিশ্বাস করুন জগৎমা, মো যা করেছি মো লালনকে ভালোবেসে করেছি। মো চাইনি ওর কোনো ক্ষতি হোক, মো ওকে ভাসাতে চাইনি মা। মো তো লালনকে বিহারটাও করতে চাই। মা, আপনিও তো চান মোর সাথে লালনের বিহা হোক। এতদিন ধরে সেটাই চেয়ে এসছি মিষ্টি, কিন্তু তুই এমন একটা কাণ্ড করে বসলি মিষ্টি, সেই চাওয়াটা যে কতটা সত্যি হবে সে ঈশ্বরই জানে। জগৎমা, এবার আপনাকে কিছু করতে হবে। ও ডালিকে মোটে সহ্য করতে পারছিল। আপনার পায়ে দাঁড়া, সব সময় খালি হাড়বাড়ি, একটু সময় দে মিষ্টি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু খবরদার, খোকনের পাল্লায় পড়ে নিজে থেকে কিচ্ছু করতে যাবে ক্লাই। না 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 না, এবার যা করবে এই জগৎমা। হে ভগবান, 103 জ্বর, এই ওষুধে তো কোনো কাজই করছে না। আচ্ছা ডালি, হঠাৎ করে কি হলো বলো তো? মেয়েটা তো বিকেল অব্দি একদম ঠিক ছিল গো। ওর অবস্থা দেখে তো আমি ভয় পেয়ে গেছি, তাই তোমাকে ডাকলাম। খুব ভালো করেছো। দেখো আমিও তো ওষুধটা দিলাম, কিন্তু ওষুধে তো কোনো কাজ করছে না। কি হয়েছে মা? খুব কষ্ট হচ্ছে মা? আমি বরং দাতব্য চিকিৎসালয় থেকে ওর জন্য ইঞ্জেকশন নিয়ে আসি। তুমি এত রাতে একা দাতব্যতে যাবে কেন? আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। দেখো ইঞ্জেকশন না দিলে না ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তুমি থাকো, আমি নিয়ে আসছি। হ্যাঁ তুমি এটা ধরো, চিন্তা করো না, আসছি। সাবধানে যেও। ওমা, মারে একটু ঘুমোবার চেষ্টা কর।
ও ডাক্তার নিয়ে গায়ে আসার পর থেকে মোর এই অবস্থাটা হলো। আগে গায়ে লোকে মুখে ভয় পেত, আর এখন তো ইচ্ছাই করে ডাক্তার নিকে মুখ ছেড়ে কথা বলবে ক্লাই। কিন্তু গুরু, তুই যে এখন এখানে বসে মদ খাচ্ছিস, কাল সকালে যদি ডাক্তারনি জানতে পারে হেব্বি চেঁচামেচি করবে। চেঁচামেচি করলে করবে, তুই কি ভেবেছিস মুখে ভয় পাই? এতদিন না পেলেও এবার পাবে। এটা দাতব্য চিকিৎসালয়, তোমার এসব ছাইপাশ গেলার জায়গা নয়। বেরো এখান থেকে। কি ভেবেছো তুমি? তুমি যা খুশি তাই করবে। তুই মুখে বুঝাইবি মু কি করবো ক্লাই? কি গা মুদের আছে, মুদের। বেশ, আমার না হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই, কিন্তু জগৎমার তো আছে। ওনার ছেলে গ্রামের দাতব্য চিকিৎসালয়ে বসে মদ্যপান করছে, এটা জানলে আশা করছি উনি কোনো সিদ্ধান্ত নেবেন। তুই মুখে মায়ের নাম নিয়ে ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছি না, সাবধান করে দিচ্ছি। ডাক্তার নেই, ছেড়ে দে, ছেড়ে দে, এখন বাউল করিস না। আবার যদি এই ডাক্তার নেই গায়ের লোকের সামনে তোর নালিশ করে না, তাহলে চাপে পড়ে জগৎ মা করতে পারবে গলাই। তোরা এখানে? আমাদের বস পাঠিয়েছে তোর জন্য যে লস হয়েছে তার ভরপাই করতে। ওই রানী পালিয়ে গেছে, ওপর থেকে ওষুধের লেনদেনও বন্ধ। এবার টাকা তোকেই দিতে হবে, নাহলে কিন্তু তোর খবর আছে। যা তোদের বসকে গিয়ে বলে দে এবার মালটা ভালো পাবে, সঙ্গে একটা বাচ্চা পাও। কেউ কি আমার পিছু নিচ্ছিল? বোধহয় আমার মনেরই ভুল।